নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিও সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 29 মার্চ রাত্রি 11:01 শনি গ্রহ ট্রানজিট করবে মীন রাশিতে। ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে। এই ভিডিও বানানোর ক্ষেত্রে আমার একমাত্র উদ্দেশ্য, শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি শুনলেই মানুষ ভীত হয়, আতঙ্কগ্রস্ত হয়। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা থেকেই ঘটে থাকে। আমার উদ্দেশ্য সেই অকারণ ভয় মানুষের মন থেকে দূর করা। কিছু অসত্য ধারণা থেকেই মানুষ শনির ঢাইয়া বা সাড়ে সাতির সময়কালে আতঙ্কগ্রস্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে ফেলে। ভিডিও সম্পূর্ণ দেখুন, আপনার মনে কোনোরূপ কোনো সন্দেহ থাকবে না। আপনার মনের কোনায় যে আশঙ্কা, টেনশন জমে আছে তা দূর হবে। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। সিংহ রাশির ক্ষেত্রে 29 মার্চ 2025 শনির ঢাইয়া শুরু হবে, চলবে 2027 3 জুন পর্যন্ত। প্রথমেই বলবো শনির ঢাইয়া কি। চন্দ্র রাশি থেকে যখন 4th হাউস অর্থাৎ চতুর্থ ঘর এবং 8th হাউস অর্থাৎ অষ্টম ঘরে শনি ট্রানজিট অর্থাৎ গোচর করে, তখন শনির ঢাইয়া হয়। ঢাইয়া অর্থাৎ 2.5 বছর। শনির ঢাইয়া চলে 2.5 বছর ধরে। 29 মার্চ 2025 সিংহ রাশির কেন ঢাইয়া শুরু হবে না? 29 মার্চ 2025 শনি সিংহ রাশির 8th হাউস অর্থাৎ অষ্টম ঘরে ট্রানজিট করবে। জ্যোতিষশাস্ত্র মতে শনি যে ঘরে অবস্থান করে সেই ঘরের বৃদ্ধি ঘটায়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। যারা পরিশ্রম করেন তাদের শনিদেব কখনো নিরাশ করেন না, দুহাত ভরে তাকে আশীর্বাদ দান করেন। সুতরাং কোনো টেনশন নয়, কোনো ভয় আশঙ্কা নয়। যদি আপনি পরিশ্রম করেন তবে শনিদেব আপনাকে ভরিয়ে তুলবে। কিন্তু ঢাইয়ার সময়কালে যদি আপনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন, অলসভাবে জীবন যাপন করেন, তবে শনিদেব রুষ্ট হয়ে আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। ঢাইয়া সাড়ে সাতি আসা মানে কোনো খারাপ সময় আসা নয়, আপনার জন্য ভালো সময় আসা। আপনাকে পিউরিফাই বা বিশুদ্ধ করার জন্য এই সময়কাল আসছে। আপনাকে জীবন সম্পর্কে অভিজ্ঞ করে তুলতে আসবে, আপনাকে বাস্তব জগৎ চেনাতে আসবে। তারপর জীবনে শুরু হবে নতুন অধ্যায়, সেটা একমাত্র পরিশ্রমের মাধ্যমে। শনিদেব আপনাকে সঠিক দিশা দেখাতে আসছেন। সুতরাং এটা ভয় করার সময় নয়, জয় করার সময়। নিজের প্রতিভাকে চিনুন, সেই প্রতিভাকে প্রয়োগ করে জীবন যুদ্ধে জয়ী হয়ে উঠুন। দেখবেন শনির ঢাইয়া চলার সময়কালে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে, সব কিছুকে যাচাই করে নিতে চাইবেন। এতদিন যে ভুলগুলো করেছেন তা শুধরে নিতে চাইবেন। ভুল পথ বর্জন করে সঠিক পথে নিজেকে নিয়ে আসবেন। শনির ঢাইয়ার সময় দূর ভ্রমণ হবে, লং ট্রাভেল এতদিন হয়তো করেননি, কিন্তু শনির ঢাইয়ার সময় মানুষকে দূর যাত্রায় নিয়ে যায়। শনিদেব আপনাকে তীর্থযাত্রায় যেতে উৎসাহী করে তুলবে, আপনাকে ঘর থেকে বের করবেন, ভ্রমণ আপনার হবেই। শনি আপনাদের ষষ্ঠপতি ও সপ্তমপতি। ষষ্ঠপতি শনি অষ্টমে অবস্থান করলে বিপরীত রাজযোগের সৃষ্টি হবে। বিপরীত রাজযোগ কি? জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজযোগ হল একটি বিশেষ ধরনের গ্রহের অবস্থান, যা সাধারণত ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘর থেকে গঠিত হয়, যা অপ্রত্যাশিতভাবে শুভ ফল দান করতে পারে। হঠাৎ করে জাতকের ভাগ্য খুলে যেতে পারে, অপ্রত্যাশিতভাবে উন্নতি হতে পারে বা হঠাৎ করে অর্থলাভ হতে পারে। এখন দেখতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে শনি গ্রহের পজিশন কেমন আছে।
কোন হাউসে শনি অবস্থান করছেন, শনি উচ্চস্থ বা তুঙ্গস্থ, না স্বক্ষেত্রস্থ, না নিচস্থ। যদি শনি উচ্চস্থ হয়, যদি মিত্রগৃহে অবস্থান করে, যদি স্বক্ষেত্র হয়, তবে অত্যন্ত শুভ ফল দান করবে। কিন্তু শনি যদি নিচস্থ হয়, শত্রুগৃহে অবস্থান করে, তবে অশুভ ফল দান করবে। এই 2.5 বছরে কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, কোন প্রত্যন্তর দশা চলছে, সেগুলো সমস্ত বিশ্লেষণ করতে হবে। এই আগামী বছরে কি কি করলে আপনি উপকৃত হবেন, ভিডিওতে আলোচনা করব। শনিদেব তাদের জন্যই খারাপ ফল দান করবে যাদের দশা অন্তর্দশা অনুকূলে নয়। জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো নয়, অর্থাৎ নিচস্থ বা শত্রুগৃহস্থ বা পাপকর্তারই যোগ সৃষ্টি করে রয়েছে। সুতরাং আপনার জন্মকুণ্ডলী ভালো করে দেখে নিন বা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করুন। শনিদেবের দৃষ্টি নিয়ে এবার আলোচনা করব। অষ্টমে শনিদেব অবস্থান করায় তার তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের দশমে, সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে এবং দশম দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউস বা পঞ্চম ঘরে। শনির 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। দশমে দৃষ্টিদান করার অর্থ আপনাদের কর্মক্ষেত্রে দৃষ্টিদান। শনিদেব হলেন কর্মফলদাতা, কর্ম যারা করেন তাদের প্রতি শনিদেব সদয় হন। সুতরাং আপনারা আগামী 2.5 বছরে মনোযোগ সহকারে কর্ম করে যান, ফল নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা যে কাজ করছিলেন ঢাইয়া শুরু হলে তা থেকে বেরিয়ে এসে অন্য কাজ করার মানসিকতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র পরিবর্তন করতে উৎসাহিত করবেন শনিদেব। সেকেন্ড হাউসে দৃষ্টিদানের ফলে আমাদের কর্মক্ষেত্রে ভুল ভ্রান্তি হবার সম্ভাবনা দেখা দেবে। কর্মক্ষেত্রে কলিগ বা বসের সঙ্গে মতভেদ দেখা দেবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। দাঁতের সমস্যা দেখা দেবে, সাবধানে থাকুন। আমি যে উপায়গুলি বলবো সেগুলি মেনে চলুন। ফিফথ হাউসে শনিদেবের দৃষ্টিদান, সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিদান, এর ফলে সন্তান বিষয়ে শুভ ফল লাভ করবেন। এডুকেশনে শুভ যোগের সৃষ্টি হবে, কম্পিটিটিভ এক্সামে সাকসেস, প্রেম সম্পর্কের ক্ষেত্রে পার্টনারের মধ্যে মুড বারবার চেঞ্জ হবে। এখনই হাসি খুশি, এখনই আবার নিরাশ থাকবেন। যেহেতু পঞ্চম ঘর হলো প্রেমের ঘর, আর প্রেমের ঘরে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে। শনির ধাইয়া নিয়ে বা 7.5 নিয়ে অনেকে বলে থাকেন খুব খারাপ সময় হতে চলেছে আপনার জীবনে, ভুল বলেন। শনির ধাইয়া বা 7.5 আমাদের জীবনে আসা অত্যন্ত জরুরি। আমরা পৃথিবীতে কর্ম করতেই এসেছি, অলসভাবে বসে থাকার জন্য নয়। শনিদেব কর্মফল দান করতেই চান, তাই কর্ম করে তার ফল লাভ করতে ভয়ের কিছু আছে কি? নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থেকে কর্ম করে যান, অবশ্যই আপনার ফল ভালো হবে। শনির ধাইয়া চলাকালীন কি কি উপায় করবেন? প্রতি শনিবার শনি স্তোত্রম পাঠ করুন। প্রতিদিন সন্ধ্যাকালে 108 বার উচ্চারণ করুন ওম শম শনৈশ্চরায় নমঃ। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। সম্ভব না হলে অন্তত মঙ্গলবার ও শনিবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনিবার অশ্বত্থ গাছে দুপুর 12টার মধ্যে কৃষ্ণ তিল ও জল অর্পণ করুন। প্রতি শনিবার অবশ্যই নিরামিষ আহার করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 9434660892 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।